আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব রমজান স্পেশাল সাবুদানা আর ফ্রুটস দিয়ে খুবই মজাদার একটা রিফ্রেশিং ডিজার্ট। এই সাবুদানা ফ্রুটসের ডিজার্টটি ইফতারের জন্য একই সঙ্গে হেলদি, রিফ্রেশিং এবং খুবই টেস্টি একটা রেসিপি। তো আমরা আজকে এই ডিজার্টটি খুবই সহজভাবে তৈরির চেষ্টা করব। আর এখন একটা প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি লিকুইড দুধ 4 কাপ। লিকুইড দুধ দিয়ে একটু গরম করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি, আর তারপরে দিয়ে দিচ্ছি টেস্ট বাড়ানোর জন্য হাফ কাপ পাউডার মিল্ক। আর এখানে হাফ কাপ চিনি দিয়েছি, খুব একটা মিষ্টি হবে না, কেউ বেশি খেলে বেশি দিতে পারেন। এখানে আমি এটার মধ্যে আরও কিছু ফ্রুটস ইউজ করব, তো আমি আর বেশি মিষ্টি দেব না। আর এখন দুধটাকে আমি ভালোভাবে জাল দিয়ে এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন কর্নফ্লাওয়ারের সাথে হাফ কাপ পানি দিয়ে মিশিয়ে আমি এই দুধের মধ্যে দিয়ে দুধটাকে একটু ঘন করে নেব। আর এই কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদেরকে ভালোভাবে কন্টিনিউয়াসলি নাড়তে হবে যেন লামস না বাঁধে। আর এখন নাড়তে নাড়তে দুধটা ঘন হয়ে গেছে, তো এখন আমি চুলা থেকে নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নেব। আর এখন সাবুদানা সিদ্ধ করার জন্য আমি আরেকটা প্যানে কিছু পানি নিয়ে, পরিমাণ মতো পানি নিয়ে একটা ব্লক আসলে এর মধ্যে আমি হাফ কাপ সাবুদানা দিয়ে দেব। এই সাবুদানাগুলো আমি আগে 5 মিনিট পানিতে ভিজিয়ে রেখেছিলাম, তো আমি এগুলো পানির মধ্যে দিয়ে সিদ্ধ করে নেব। এইভাবে নেড়ে ছেড়ে দিয়ে আমি মিডিয়াম হিটে এগুলোকে সিদ্ধ করে নিয়েছি। আর এভাবে নাড়তে হবে, তা না হলে নিচে লেগে যাবে। সাবুদানাগুলো এখন সিদ্ধ হয়ে গেছে, আমি চুলা থেকে নামিয়ে একটা স্ট্রেইনারে রেখে এর মধ্যে ঠান্ডা পানি দিয়ে দেব। ঠান্ডা পানি দিলে তো এগুলো ভালোভাবে জড়জড়ো হয়ে যাবে, স্টিকি ভাব এগুলো কেটে যাবে। আর সাবুদানাগুলো সিদ্ধ হয়েছে কি না বোঝা যাবে যখন এর কালারটা চেঞ্জ হয়ে এভাবে স্বচ্ছ একটা কালার চলে আসবে। আর সাবুদানা থেকে পানি ঝরার জন্য আমি এক সাইডে কিছুক্ষণ এগুলো রেখে দেব। দেওয়ার পর আমি আগের থেকে যে দুধটা রেডি করে রেখেছিলাম, এই দুধের মধ্যে পানি ঝরে গেলে এই দুধের মধ্যে সাবুদানাগুলো দিয়ে দেব। দিয়ে এবার দুধের সাথে মিক্স করে নেব। আগে থেকে যে দুধটা রেডি করে রেখেছিলাম সেই দুধটা কিন্তু ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। তো এখন সাবুদানা আর দুধ ভালোভাবে মিক্স করে নিয়েছি, এখন দিয়ে দেব ফ্রুটস। প্রথমে আমি এখানে একটা আপেল কিউব করে কেটে রেখেছিলাম, তো একটা দিয়ে দেব। তারপর দিয়ে দিচ্ছি গ্রেপস কেটে নিয়েছিলাম, তো এগুলো দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি স্ট্রবেরি, হাফ কাপ স্ট্রবেরি। আর দিয়েছি ম্যাঙ্গো হাফ কাপের মতো চাইতে একটু বেশি, একটা ম্যাঙ্গো আমি কিউব করে কেটে নিয়েছিলাম। তারপরে দিয়েছি আমি কলা, একটা কলা আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। তারপরে দিচ্ছি আলমন্ড আর পিস্তাশু দিয়ে এগুলোকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর আমি এই ডিজার্টটি যত রকম যা ফ্রুট দিয়ে বানিয়েছি, কেউ চাইলে ডিফারেন্ট ফ্রুটস দিয়েও বানাতে পারেন, যার যার পছন্দের ফ্রুট দিয়ে। আমি যেরকম বানিয়েছি তেমন করেই বানাতে হবে তা না, নিজের পছন্দের ফ্রুটস দিয়ে এগুলো বানাতে পারবেন। আর হাতের কাছে যা ফল থাকে তা দিয়েই বানিয়ে নেবেন, ট্রাই করবেন, ইনশাআল্লাহ ভালো লাগবে। আর চাইলে এর মধ্যে নিজের পছন্দের ড্রাই ফ্রুটও দেওয়া যায়। এবার এগুলোকে ভালোভাবে মিক্স করে নিয়েছি। আর এই ডিজার্টটি অবশ্যই ঠান্ডা খেতে হবে, আর ঠান্ডা সার্ভ করে নিতে হবে, তাহলেই এর আসল স্বাদ পাওয়া যাবে। সারাদিন রোজা রাখার পর যদি ইফতারে এইরকম একটা সাবুদানার ডিজার্ট আমরা সবাই মিলিয়ে বানিয়ে খাই, তাহলে আমাদের সারাদিনের ক্লান্তি দূর হয়ে যাবে। আর আশা করি আমার এই ডিজার্টটি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই সবাই ট্রাই করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ, সবার প্রতি অনুরোধ রইল। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই রমজানে। সবার প্রতি শুভকামনা জানিয়ে শেষ করছি আমার আজকের ভিডিও। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চিড়া দিয়ে ভীষণ মজার এবং খুবই হেলদি একটা ডিজার্ট। আর এই গরমে এরকম ডিজার্ট খেলে আমাদের প্রশান্তি এনে দেবে। আর এটা হচ্ছে ছোট বড় সবার জন্য পারফেক্ট একটা খাবার। আর আজকের রেসিপির প্রধান উপকরণ সেটা হচ্ছে চিড়া। এখানে আমি 1 কাপ চিড়া ভালোভাবে ক্লিন করে নিয়েছি পানি দিয়ে। আর এই চিড়াগুলো প্যাকেটের মধ্যে খুবই ক্লিন ছিল। তারপরে আমি এগুলোকে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। আর এগুলো আগে থেকে ভিজানোর দরকার নেই, এমনিতেই এগুলো 10 মিনিট পর পানি শুকিয়ে সফট হয়ে যাবে।
জর্জরে হয়ে যাবে। তারপর আমি এখানে একটা পানির মধ্যে 2 কাপ লিকুইড মিল্ক আমি দিয়ে জাল করে নিয়েছি। এখন দুধটা আরও ঘন করার জন্য আমি এখানে হাফ কাপ পাউডার মিল্ক দিয়ে এগুলোকে মিশিয়ে এখন দিয়ে দিচ্ছি আমি 2.5 চামচ চিনি, 2.5 টেবিল চামচের মতো চিনি দিয়ে আবারও এগুলোকে ভালোভাবে মিক্স করে জাল করে নেব দুধটা ঘন হওয়ার জন্য। আর এর মধ্যে আমার দুধটাও ঘন হয়ে গেছে। এখানে আমি 15-20 মিনিটের মতো দুধটা জাল করে নিয়েছি আর এখন দুধটা ঘন হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে দুধটাকে পুরোপুরি ঠান্ডা করে নেব আর চাইলে ফ্রিজেও রাখা যাবে। আর এই ডেজার্টের জন্য আমাদের লাগবে কিছুটা ফ্রুট। আমি এখানে নিয়েছি আম নিয়েছি 1 কাপ এবং পাকা কলা নিয়েছি 1 কাপ আর কিছুটা নারকেলের শেড করা নারকেল। এর মধ্যে চিড়াগুলো আমার পানি শুকিয়ে জর্জরে হয়ে গেছে। তারপরে আমি এর মধ্যে আরেকটা উপকরণ অ্যাড করব, সেটা হচ্ছে মিষ্টি দই। আর এখন এই ডেজার্টটাকে ভালোভাবে সুন্দরভাবে পরিবেশন করার জন্য 2টা কাপ নিয়েছি, গ্লাসের কাপ। তো এখন এগুলোকে গ্লাসের মধ্যে লেয়ার করে নেব। প্রথম লেয়ারে আমি চিড়া দিয়েছি। চিড়া দেওয়ার পরে দিয়ে দিলাম মিষ্টি দই। মিষ্টি দই দেওয়ার পরে দিয়ে দিচ্ছি আমি এখানে কিউব করা আম যেগুলো রেখেছিলাম। তো 2টা কাপের মধ্যে আমি 3rd লেয়ারে আম দিয়ে এখন দিয়ে দিচ্ছি কুড়ানো যে নারকেল, শেড করা নারকেল দিয়ে এর উপরে দিয়ে দেব পাকা কলা। আর এটা আমি আমার পছন্দ মতো লেয়ার দিয়েছি। এটা যার যার পছন্দ মতো লেয়ার দিতে পারেন। আগে পিছে কেউ আগে কলা দিতে পারেন, পরে আম দিতে পারেন, এরকম করে লেয়ার দিতে পারেন। কলা দেওয়ার পরে এর উপরে দিয়ে দেব আগের থেকে যে জাল করে ঘন করে রেখেছিলাম দুধ, সেটা দিয়ে দেব। আর এই ডেজার্টটা অন্যভাবে করা যায়। একটা গ্লাসের বোল বা যেকোনো রকম বোলের মধ্যে চিড়া নিয়ে এরপরে ফ্রুটগুলো দিয়ে আর নারকেল দিয়ে এর মধ্যে দুধ দিয়ে ভালোভাবে মিক্স করেও নেওয়া যায়। একসাথে মিক্স করে নিতে পারেন বোলের মধ্যে নিয়ে। এটা একটু সুন্দর দেখার জন্য আমি কাপের মধ্যে পরিবেশন করেছি। আর কেউ চাইলে অন্যরকমও করতে পারেন। আর এটা হচ্ছে স্পেশালভাবে ইফতারের জন্য আমরা খেতে পারি। ইফতারের জন্য খুবই হেলদি একটা রেসিপি। ইফতার বা সেহরির জন্য এটা আমরা খেতে পারি। আর এরই মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা দই এর উপরে, তারপর দিয়ে দিলাম আবারও নারকেল। নারকেল দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেব আরও কয়েক পিস আম। আম দেওয়ার পরে কিন্তু এটা আরো বেশি সুন্দর লাগছে। তারপরে দিয়ে দিলাম কিশমিশ। আর এই ডেজার্টটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে। তো আমরা চাইলে এটা 5 মিনিটের মতো ফ্রিজে রেখে তারপরে পরিবেশন করতে পারি। আর আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ, সবার প্রতি অনুরোধ রইল। আর আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার প্রতি শুভকামনা জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। আল্লাহ হাফেজ। तुम्हारा भी शशि नहीं है ना। और